আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আমরা রুমা বাজার পার হয়ে এখন বগালেকের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার যে বাইকগুলো সামনে দেখতেছেন, এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সবাই একসাথে আগাইতেছি, এই যে উপরে উঠতেছি। আসলে ক্যামেরায় তো এরকম বোঝা যায় না যে কীরকম ফিল ডাউনে প্রচুর পরিমাণে। তবে আমি এর আগেও ভিডিওতে বলছি, এটা খেয়াল রাখবেন যে গিয়ার একে ওঠার সময় একে যত বড়ই আপিল হোক, একে দিলে আপনি আলহামদুলিল্লাহ খুব রিল্যাক্সে উঠে যেতে পারবেন। আর যদি রিস্ক নিতে চান 2-3-এ রাখেন, তাহলে বাইক হয়তো ফেলাই দিতে পারেন বা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। পিছনে যে থাকবে সে অবশ্যই সামনের দিকে ঝুঁক দিয়ে বসবে। এটা হলো উপরে ওঠার সময়। তো বগাল একটা আসলে খুব মারাত্মক একটা রিক্সি জায়গা। যে গেছে সে বুঝতে পারবে, যে যায় নাই সে তো বুঝতে পারবে না। এই যে আমরা উপরে উঠতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সুস্থভাবে নিছে। তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পসিবল ছিল, যে কারণে আমি প্রথমে 3-এ দিয়ে উঠতেছিলাম। আমি বুঝতে পারি নাই যে সবচাইতে মারাত্মক ডালটা বা উঁচু জায়গাটা এইখানে। আমি বুঝতে পারি নাই, মিস্টেক হওয়ার কারণে আমি 3-এ দিয়ে টানতেছি। 3-এ দিয়ে টান দেওয়ার পরে দেখি যে বাইক উঠতেছে না। 2-এ দেওয়ার দিছি, 2-এ দিয়েও উঠতেছে না। পরে ওই অবস্থায় 1-এ দিয়ে টান দিছি, গাড়ি লাফতেছে। গাড়ি লাফতেছে, পিছনে যে ছিল সে তো পড়ে যাওয়ার অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু হয় নাই। কিন্তু আমার ডাইন পাশে যে ছিল তাকেও মানে সাইড দেওয়ার মতন অপশন ছিল না। কোনো রকম যে যেভাবে পারছে সেইভাবে ওঠার চেষ্টা করছে। ওইখানে গাড়ি মোটরসাইকেল মানে থামানোর কোনো অপশন নাই, বা স্লো করবে তারপর উঠবে এরকম কোনো অপশন নাই, মানে ডাইনে বাই তাকানোর অপশন নাই। এমন একটা পরিস্থিতি গেছে। তো এই যে আমরা উঠতেছি উপরে উঠতেছি। আসলে সুন্দর দৃশ্য। আসলে যে যাবে না, যে না যাবে সে বুঝতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ আমাদের নিছে। আমরা আসলে যেতে পারি নাই। আল্লাহ তাআলা যাকে না নেবে সে যেতে পারবে না। তো আমরা ওই যে মাঝে মাঝে যে থামানোর পরে এই যে একটা ভিউ, এই ভিউ পয়েন্টে আমরা একটু থামি, বা অনেকে ছবি টবি তোলে, ছবি তোলার চেষ্টা করে বা ছবি তোলে। আমরা ওয়েট করি এখানে, কিছু ভিউ দৃশ্য ফ্রেম বন্দি করি, ক্যামেরা রেকর্ড করি। তো আসেন দেখি, দেই ভাই, একটু দেই আইসি আর কবে আমো। দৃশ্যগুলো আসলে খুব সুন্দর, মারাত্মক দৃশ্য। আর কবে আসমু একটু দেখি এই বলছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা। ওই যে পাড়াগুলো মানুষ থাকে। আরে ভিডিও লাও। এটা হচ্ছে লামন্তি, বুঝছেন? ওই একদম ওইখানে নামবো যে এটা একে ইঞ্জিলি বেরাকে নামবেন। ওই দেখেন রাস্তা। আমরা ওই দেখতে বগলে দেখা যায়। এটা এটা ডাইরেক্ট নামবেন। এটা নামার পরে যদি আপনাদের গাড়ি ভালো থাকে আস্তে আস্তে চালাইয়ে যাবেন। সামনে কতগুলো দোকান পড়বে, ওই দোকান আপনারা কাটাবেন না। যেহেতু আমাদের গাড়ি একটু স্লো চলতেছে, আপনাদের বুঝছেন, আপনারা এরকম 3 জনে একসাথে রাস্তাতে চালাই না, এরকম গ্যাপ রেখে লেগে চলবেন। আচ্ছা, ওইটা সমস্যা নেই, খালি কেউ করে না আমরা একসাথে উঠবো এই সময়, সমস্যা এছাড়া আগে গেলে না না, কে করে না, কেন ওখানে থামাইতে হবে, ওখানে বগালেগের পরে ওই সময় বগালেকের আগে একজন আস্তে আস্তে উঠবো। ওইটা ওখানে ডিরেকশন দিতে হবে তো আপনাদেরকে। আমার এটা যেমন দিতে, ওইটা ওঠার সময় এটা দিতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি ব্যাগটা সামনে থাকতে হবে, কারণ এটা তো নেকের বাইক, বুঝছেন না? এটা এই সব থেকে সমস্যা নেই। আপনারা দিয়ে দাঁড়াবে নাকি আমার জন্য? অর্ডার পিছে থাকলে আবার সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এটা বুঝে বল। আম তো মিষ্টি আম, মানে হে চাই কি জানেন, যেন আপনাদেরও আল্লাহ না করুক, আপনাদের কোনো ক্ষতি না হোক, আর হেরও কোনো সমস্যা না হোক, এই হলো কথা। আর এটা পাহাড়টা তো 3-4 ভাই আছে, সুন্দর করে ইঞ্জিন গিয়ারে নামবেন। লামন্তি এটা হালকা ভাবে নিবেন না। আমি যেভাবে বলছি ইঞ্জিন গিয়ারে আস্তে আস্তে নামবেন। না না, এই নামাই না ওড়া সমস্যা। হ্যাঁ, মানে এখন নামার সমস্যা না ওড়া। এখন শুধু নামবেন যে নামু, ও নামার একটু সাবধান নামতে হবে। স্পিডে নামবেন না, একে একে নামবেন। আমারটা হ্যাঁ, একে দিমু। হ্যাঁ, দুয়ে রাখছি কিন্তু
পুলিশ। ব্রেক আর পায়ে ব্রেকে নামতেছে, বুঝলেন না? বাবার আসলে সেই অবস্থা, সেই রোদ আছে। সেই না দুয়ে নামছি, দুয়ে উঠছে 44, দুয়ে 44 উঠছে। একে দিলে মানে ধরেন দুয়ে দিয়ে উঠলে এরকম সমস্যা। হ্যাঁ এই কার স্লিপ করছে? কারো কি স্লিপ করছে? ইহে কি জানি কয়, একে দিয়ে কি হবে? একে ও না ধরেন একে এই দুয়ে যদি 44 ওঠে, না 44 মতো নামার সময় উঠছে, সমস্যা নাই না। হেপি তো একে যেতে গেছিলাম, দুয়েরা দিয়ে রাখছি। হ্যাঁ 44-এর আরে পরে সে আমি করছি, আমি ব্রেক ধরে সে আসা স্লো নামছি, ওর ছিল এইরকমই রে ভাই। আমি দেখছি তো 44 উঠছি দিয়ে নামার সময়। প্রথম ঢাকায় নামলাম না, স্লিপ করছে কার গাড়ি, ক্যাটকুট গেল না ইয়ারে। আমারটা তো মনে হয় করে না, আমারটা তো কোনো সময় এরকম অবস্থা পাইনি। আর আমার হ্যাঁ হ্যাঁ একটাই ভালো, আর একটা হলো আমার চেহারাটা আছে ভালো লাগে না। মানে গুরু বেড়াতে নিয়ম কানুন বা চেহারা তুলা, তবে রাস্তা কিন্তু সেই রাস্তা যেটা আপনি নামলাম। হ্যাঁ না নামাটা হ্যাঁ কে দেখতে পারতেছেন নাকি কি? ও দেখবেন মানুষগুলা। হ্যাঁ ভয় পাই নাই তো, ওটা বন্ধু ছিল। ছিল 44 প্রথম যে সময় স্পিডে নামতেছিল, দেখছি তো। আপনি ভিডিওতে দেখা আমার দ্বারা, ভিডিওতে দেখা আমার ও এর আগে আগে 44 পরে বললাম যে একই দিনে কিনা, পরে কইলাম যে একই দিনে কিনা। আমি তো ব্রেক ধরে নামছি, ব্রেক আর সাত আট বছর
7-8 বছর লাগছে একটা রাস্তাকে। গেছি না, এ তো আর্মি বলছে, এগুলো সব আর্মি। হ্যাঁ, আর্মি তত্ত্বাবধানে কি কিছু এইগুলো সবই আর্মি হয়তো হয়তো সাথে নেই। আর একটা প্রবলেম হইলো কি, আল্লাহু আকবার, ওই প্রবলেম হইলো শুরুতে ছাড়িয়ে দিছি জোরে, শুরু থেকে যদি আমি কন্ট্রোলে নিয়ে যেতাম তাহলে আমাকে ওই অত ওই ধাক্কাধাক্কি লাগতো না। আমার কথা কি বুঝতে পারছেন? কিনে উত্তরমু কিনে কিন্তু শুরুতে আমি ব্রেক ওইরকম কি বুঝিনি, যে কারণে ওই জায়গায় শুরুতে ব্রেকগুলো আমি প্রেস করিনি। আর তারপরেও এটাও করে হাত চলতো ওই ব্রেকটা যদি ব্রেক দিয়ে যদি নি করতাম তাহলে আমাদের একটু আরও কষ্ট করতে থাকতো, রিক্স কষ্ট তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।